পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় জরুরি বিভাগের গেটে বিক্ষোভ দেখান উৎসুক জনতা ও আহতরা। কেউ কেউ চেষ্টা করেন সড়কে অবস্থান নিতে, এক পর্যায়ে তড়িঘড়ি করে অন্য ফটক দিয়ে বেরিয়ে যান তারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। তবে শান্তিপূর্ণ এই পরিদর্শন রূপ নেয় হট্টগোলে। হাসপাতালটিতে দেশি চিকিৎসকদের সাথে ব্রিটিশ দুই চিকিৎসকও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের সেবা দিচ্ছেন। এখনও যারা সুস্থ হতে পারেননি তাদের কথা শুনতে বিভিন্ন বেডে যান উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। এ সময় ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে না দিলেও দূর থেকে মেলে হট্টগোলের আওয়াজ। আহত সবাই সবার আগে তাদের সব কথা শোনাতে চেয়েছিলেন, যা না হয় কেউ কেউ ক্ষুব্ধ হন। এ সময় এক চিকিৎসক তাদের শান্ত হতে বললে তারা আরও উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ করেন তাদের গায়ে হাত দেয়া হয়েছে। এক পর্যায়ে উপদেষ্টা ও হাইকমিশনার চারতলার এই ওয়ার্ডের বাইরে এলে অপেক্ষমান সাংবাদিকরা কথা বলার চেষ্টা করেন। প্রথমে তারা কথা না বলে চলে যেতে চাইলেও পরে হাইকমিশনার গণমাধ্যমের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। তবে আহতরা এসে হট্টগোল শুরু করলে কথা না বলে দ্রুত সরে যান অতিথিরা। আহতদের একাংশ গণমাধ্যমের দিকেও তেড়ে আসেন। এর আগে উপদেষ্টা ও হাইকমিশনার জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করায় আহত ও উৎসুক জনতা সেখানে এসেও হট্টগোল বাঁধান। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকিও দেন কেউ কেউ। প্রতিকূল এমন পরিস্থিতিতে ভিন্ন গেট দিয়ে অন্য গাড়িতে বিদায় নেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।